আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে সিএস খতিয়ান চিনতে হলে আপনার কি লেখা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা সিএস খতিয়ান, এবং সিএস খতিয়ান থেকে আপনার সম্পদের পরিমাণ কিভাবে বাহির করবেন তা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই যে দেখেন, সিএস খতিয়ান সাধারণত লম্বালম্বি হয়, আর সিএস খতিয়ানের উভয় পাতায় আপনার উল্লেখ থাকে খতিয়ানের বিবরণ। অন্যান্য খতিয়ান সাধারণত দেখা যায় যে এক পাতার হয়, আর সিএস খতিয়ানে উভয় পাতায় আপনার খতিয়ানের সমস্ত তথ্য উল্লেখ করা থাকে। সিএস খতিয়ান যেমন এটা একটা কুমিল্লা জেলার খতিয়ান। দেখেন, কুমিল্লার সাবেক জেলা ছিল ত্রিপুরা, এখন ত্রিপুরা হচ্ছে ইন্ডিয়ার অংশ। সাধারণত কুমিল্লা জেলার সব খতিয়ানে জেলা কুমিল্লা লেখা থাকে, শুধুমাত্র একমাত্র সিএস খতিয়ানেই জেলা ত্রিপুরা লেখা থাকে। সিএস খতিয়ানে আপনার থানার কথা উল্লেখ থাকবে, মৌজা, এবং মৌজার নিচে খতিয়ান নাম্বার উল্লেখ থাকবে। এই যে দেখেন, সিএস খতিয়ানের উপরিভাগে সাধারণত দুইটা কলাম থাকবে। এখানে সিএস খতিয়ানের উপরিভাগে আপনার কোনো দাগ নাম্বারের কথা উল্লেখ থাকবে না, কিংবা কোন দাগে কত অংশ এটা উল্লেখ থাকবে না, এটা হচ্ছে অপর পৃষ্ঠায় উল্লেখ থাকবে। সিএস খতিয়ানের নিচে দেখেন, এখানে লেখা আছে 3 জন মালিক এই জমির, মানে অত্র সত্ত্বের বিস্তারিত দখল। দেখেন, 3 জনের নাম: কদম আলী প্রথম, সৈয়দ আলী দ্বিতীয়, তৃতীয় হচ্ছে চান গাজী। এখানে আপনাদের সিএস খতিয়ানের কীভাবে অংশগুলো বাহির করবেন সেই সম্পর্কে আলোচনা করব। সিএস খতিয়ানে সাধারণত বর্তমানে নিয়মে সাধারণত অঙ্কে যে পরিমাণ লেখা থাকে ওইভাবে লেখা থাকে না। আগে সাধারণত আপনার আনা, ক্রান্তি এভাবে সাংকেতিক চিহ্নের মাধ্যমে বোঝানো হতো। মূলত একটা সম্পদ, একটা খতিয়ানে সাধারণত 16 আনা সম্পদ থাকে। দেখেন নিচে, এখানে একের নিচে একটা সাংকেতিক চিহ্ন আছে, এটা হচ্ছে 16 আনা। এখানে যত জায়গা আছে এই 16 আনার উপরে ভাগাভাগি হবে। প্রথমত কদম আলী কতটুকু পায়, দেখেন একের সাথে একটা শূন্য আছে, অর্থাৎ এটা হচ্ছে 4 আনা। দ্বিতীয়ত সৈয়দ আলী, সৈয়দ আলীর পাশে দেখেন অংশ লেখা আছে, সেখানেও একের পাশে পাশে একটা শূন্য লেখা আছে 10-এর মতো। সাধারণত এটা 10 না, এটা হচ্ছে আপনার 4 আনা। কদম আলী আর সৈয়দ আলী দুজনে 4 আনা করে 8 আনা। আর এখানে দেখেন চান গাজী, চান গাজী দেখেন দুইটা একের মতো আর পাশে একটা শূন্য, অর্থাৎ 8 আনা। এই মোট চান গাজী 8 আনা আর কদম আলী সৈয়দ আলী 8 আনা, মোট 16 আনা সম্পত্তি এই খতিয়ানে 3 জনে মালিক। এর মধ্যে চান গাজী অর্ধেক, আর উপরে আশরাফ আলীর 2 ছেলে হচ্ছে 4 আনা করে 8 আনা। এবার আমরা অপর পৃষ্ঠায় যাই। অপর পৃষ্ঠায় দেখেন সিএসের এই আপনার দাগ নাম্বার লেখা আছে। দেখেন এখানে 3টা দাগ: 2145, 2154, 2156। এখানে সোজা দেখেন অত্র সত্যের হিস্সা। দেখেন প্রথমত 2145-এ 16 আনা সম্পদের কথা উল্লেখ করা আছে। 16 আনা সম্পদ হচ্ছে 2145 থেকে মোট 5 শতক। এই 5 শতক হচ্ছে এখানে একটা খতিয়ানি। এরপরে দেখেন এখানে 2155, এই যে দেখেন 2টা 1 0, মানে 8 আনা। 8 আনা কত? 6 শতক, মানে আপনার আর একটা খতিয়ান থাকতে পারে এই দাগে। আপনার মোট এখানে 6 শতক, আরও 6 শতক আর একটা দাগ এই দাগে থাকতে পারে। এরপরে আরেকটা দেখেন দাগ আছে যে 2156, 2156 অত্র সত্ত্বের হিস্সা, এখানেও 8 আনা আছে। দেখেন 8 আনায় হচ্ছে 31 শতক, অর্থাৎ আরও জমি আছে অন্য খতিয়ানে। মোট এখানে 63 শতক। এই যে দেখেন এখানে লেখা আছে শতকের পরিমাণ 63 শতকের মধ্যে এই খতিয়ানে মাত্র 31 শতক, আরেকটা এরকম খতিয়ান থাকতে পারে। দেখেন এখানে মোট সম্পদ আছে 42 শতক। এটা হচ্ছে সাধারণত সিএস খতিয়ান। সিএস খতিয়ানে দেখেন এখানে উত্তর সীমানা লেখা 2145 দাগে ইসাবউদ্দিন ঘং, মানে এই দাগের উত্তরে ইসাবউদ্দিন গং এই দখলে আছে, কিন্তু এই দাগের কথা উল্লেখ করা নাই। এখানে সিএস খতিয়ানে সাধারণত জমির রকম লেখা থাকে। দেখেন 2145 দাগে জমির ধরন হচ্ছে নাল, এটা নাল একটি জমি। দখলে লেখা আছে, দেখেন মন্তব্যের কলমে দখল লেখা কদম আলী। এরপরে দেখেন আরেকটা হচ্ছে 2155 দাগ, যেখানে এই দাগের উত্তর সীমানায় যখন এই খতিয়ানটি লিপিবদ্ধ করা হয় তখন উত্তর সীমানায় জামাল উদ্দিন গং ছিল। এটা সাধারণত কবরস্থান। এখানে দেখেন জমির রকম উল্লেখ করা আছে। এরপরে দাগ নাম্বার হচ্ছে 2156, এই জমির ধরনও নাল, এখানে মোট 31 শতক, মোট 42 শতক। এই যে এই খতিয়ানটি হচ্ছে সিএস খতিয়ান। আপনারা যারা জমির আপনার
জমি সম্পর্কে বুঝতে চান তারা অবশ্যই খতিয়ান সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। যাদের জমি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে চান তারা অবশ্যই সিএস খতিয়ানটি আপনার চিনতে হবে। যারা আমার ভিডিও এরকম ভালো ভালো ভিডিও পেতে চান তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে ইন্সপায়ার করলে আমি আরও ভিডিও করতে উৎসাহিত হব। ধন্যবাদ। আজকের মতো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।